জানাজার নামাজের পর দোয়া করেন না? করেন না? করেন না? আমরা করি। আমাদের মানুষকে বিভ্রান্ত করতেছে, বলছে হাদিসে নাই, বেদাত। আল্লাহ যদি পড়ে তো বেদাত কাকে বলে ও বুঝবে? ওর জন্ম বেদাত। ওকে বলেন তো বেদাতের ফতোয়াবাজি করতেছে। ইমামতি করে টাকা লওয়া কি পাকা বেদাত। ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া কি পাকা বেদাত। মুখ্যমন্ত্রীর ওয়াকফ বোর্ডের ভাতা নেওয়া কি পাকা বেদাত। পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি পাকা বেদাত। মাইকে আজান দেওয়া কি পাকা বেদাত। এগুলো তো সবই বেদাত। মাদ্রাসা করা বেদাত। মাদ্রাসাতে শিক্ষকতা করে টাকা নেওয়া বেদাত। জালসা করে টাকা নেওয়া বেদাত। রশিদে টাকা আদায় করে কমিশন নেওয়া বেদাত। মাদ্রাসাতে আমদনামা থেকে বুখারী পর্যন্ত পড়া বেদাত। বুখারীর নাম বুখারী রাখা বেদাত। আবু দাউদের নাম আবু দাউদ রাখা বেদাত। নাসাইর নাম নাসাই রাখা বেদাত। আজকে ইবনে মাজার নাম ইবনে মাজা রাখা বেদাত। হাদিসের নাম্বার নির্ণয় করা বেদাত। হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত। কোরআন মাজিদের বাংলা অনুবাদ করা বেদাত। আপনি কোনটা বাদ দিবেন? এগুলি সব বেদাত। আর এগুলি সব চাই। সবগুলো দু মুখে কেন, এক চোখে কেন, দু চোখে হোক। তোমার জন্য যদি জায়েজ হয় তাহলে ওটা আমাদের জন্য জায়েজ হওয়া দরকার না। কি বলছে? তো ওদের জন্য যেগুলি বেদাত ওগুলি জায়েজ, আর আমরা করলি সেটা না জায়েজ। আপনাকে বলতেছি বেদাত বেদাত। মিলাদ করা, কিয়াম করা, ওরস করা, ফাতিহা করা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া, আপনার আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের দলিলের আলোকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আর নানি মরে যাবে প্রমাণ করতে পারবে। জি, আর নানি মরে যাবে প্রমাণ করতে পারবে না। আর বলতেছে যে বেদাত বেদাত। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়তে। নাকি বলছেন? দেখেননি? পড়ে না? পড়ে না? পড়ে। তো এই ফতোয়া দিতেছে চলবে না, না যাই বেদাত। আজকে গলার জোর করে জোর দেখিয়ে বলতেছে যে পড়া চলবে না। ব্রাদার আর ইসলাম আপনাদেরকে একটি মাত্র হাদিসে কারিমা দেখায় যে মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে কি যাবে না। এই কিতাবটি দেখতেছেন, এটা মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ। আপনার আলিমিয়াতে পড়ানো হয়, মৌলবি হতে গেলে হাদিসটি পড়তে হয়। এটা হচ্ছে লেবানন বাইরুতের প্রিন্ট, 2 খণ্ডে বিভক্ত। আমি প্রথম খণ্ডটা নিয়ে এসেছি, আর সঙ্গে আপনার আজকাল রাখছি, কারণ আমি জানি যে দিন তারিখ করে আজকাল আর মুনাজারা হবে না। তো কেউ যদি চ্যালেঞ্জ করে হাতে নাতে যদি কিছু হয়ে যায় তো হয়ে যাবে। এই জন্য আপনার ব্যাগে সব সময় 2-1টা করে হাদিস রাখার চেষ্টাটা আপনার করি। ব্রাদার আন ইসলাম এই লেবানন বাইরুতের প্রিন্ট, এই জন্য আনিয়েছি। এতে হাদিস নাম্বারটা দেওয়া আছে, আপনাকে দেখায়। বেশি নয়, ব্রাদার আন ইসলাম মাত্র একটি আপনাকে হাদিস শরীফ দেখায় যে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন। দেখেন একবারে ছোট নাড়হার বিতে লেখা। দেখুন অরিজিনাল মিশকাত শরীফ 308 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1622। 1622। ব্রাদার আন ইসলাম হাদিসটি আবু দাউদ শরীফ এও বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 3121। ইবনে মাজাহ শরীফও বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1428। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, আর আপনার ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, এবং মুসনাদে আহমদের 5ম খণ্ডের 26 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে হাদিসটি। হাদিসটির বাংলা দেখুন। আন মাকাল ইবনে ইয়াসার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। হাদিসটি
ইমাম আহমদ মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। মাকিল ইবনে ইয়াসার হতে বর্ণিত, তিনি বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলে তোমরা পড়ো সূরা ইয়াসিন তোমাদের মৃত পার্শ্বে, তোমাদের মৃত্যুর পার্শ্বে সূরা ইয়াসিন পড়ো। তাহলে বোঝা গেল হাদিস শরীফ হতে মৃত্যুর পার্শ্বে কোরআন মাজিদ পড়া জায়েজ। তবে মশলা হলো যে মৃত ব্যক্তির পার্শ্বে বসে যদি কোরআন শরীফ পড়েন তো মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দেন, গোসল দিয়ে তার উপর একটা কাপড় চাপা দিয়ে দেন, যে যারা পড়বেন তারা নিম্ন স্বরে আপনার কোরআন মাজিদ পড়বে। এ বেরাদার ইসলাম, এটা শরীয়তে জায়েজ গোসল। আপনাদেরকে বলতে চাই তাহলে বিশুদ্ধ সনদের হাদিস শরীফ হতে প্রমাণিত হলো মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন মাজিদ পড়া জায়েজ গোসল। কত রকমের আজকাল ফিতনা আপনার তৈরি করতেছে। আমরা জানাজার নামাজের পর, জানাজার নামাজের পর দোয়া করেন না, করেন না, করেন না? আমরা করি। আমাদের মানুষকে বিভ্রান্ত করতেছে, বলছে হাদিসে নাই, বেদাত। কথা বুঝছেন না? বলছে বেদাত। পাল্লাই যদি পড়ে তো বেদাত কাকে বলে ও বুঝবে, ওর জন্ম বেদাত। ওকে বলেন তো বেদাতের ফতোয়াবাজি করতেছে। ইমামতি করে টাকা নেওয়া কি পাকা বেদাত, ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া কি পাকা বেদাত, মুখ্যমন্ত্রীর ওয়াকফ বোর্ডের ভাতা নেওয়া কি পাকা বেদাত, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি পাকা বেদাত, মাইকে আযান দেওয়া কি পাকা বেদাত। আজকে বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, এরকম আজকে এরোপ্লেনে হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া কি বেদাত। এগুলো তো সবই বেদাত। মাদ্রাসা করা বেদাত, মাদ্রাসাতে শিক্ষকতা করে টাকা নেওয়া বেদাত, জালসা করে টাকা নেওয়া বেদাত, রশিদে টাকা আদায় করে কমিশন নেওয়া বেদাত, মাদ্রাসাতে আমদনামা থেকে বুখারী পর্যন্ত পড়া বেদাত, বুখারীর নাম বুখারী রাখা বেদাত, আবু দাউদের নাম আবু দাউদ রাখা বেদাত, নাসাইর নাম নাসাই রাখা বেদাত, আজকে ইবনে মাজার নাম ইবনে মাজা রাখা বেদাত, হাদিসের নাম্বার নির্ণয় করা বেদাত, হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত, কোরআন মাজিদের বাংলা অনুবাদ করা বেদাত। আপনি কোনটা বাদ দিবেন? সবই তো বেদাত। তার মানে বোঝা গেল যে বেদাত মানে খারাপ না, বেদাত মানে খারাপ না। বেদাত দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়্যা, যেটা শরীয়ত বিরোধী বেদাত, কোরআন বিরোধী যদি হয়, হাদিস বিরোধী যদি হয়, আসারে সাহাবা যদি বিরোধী হয়, তাহলে ওই বেদাতটা হলো নিষেধ। আর যদি কোরআন বিরোধী না হয়, হাদিস বিরোধী না হয়, আসারে সাহাবা বিরোধী যদি না হয়, শরীয়ত বিরোধী যদি না হয়, তবে ওই বেদাতটার উপরে আমল করা জায়েজ জায়েজ জায়েজ। মশলা বুঝে নিলে তো আমরা এগুলো সব করছি কিনা? মসজিদ, মাদ্রাসা, জালসা, এগুলো সব করছি। কেউ কি কোনোদিন না জায়েজ বলেছে? না, ওগুলো জায়েজ, ওগুলো জায়েজ। আর কি? মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত। আচ্ছা আচ্ছা, তারপরে দরুদ পড়া বেদাত, ওরস করা বেদাত, হালুয়া খাওয়া বেদাত, খিচুড়ি খাওয়া বেদাত, চোখে চুমা দেওয়া বেদাত, এগুলি সব বেদাত। আর এগুলি সব জায়েজ। সবগুলো দু মুখে কেন, এক চোখে কেন, দু চোখে হোক। তোমার জন্য যদি জায়েজ হয় তাহলে ওটা আমাদের জন্য জায়েজ হওয়া দরকার না, কি বলছেন? তো ওদের জন্য যেগুলি বেদাত ওগুলি জায়েজ, আর আমরা করলি সেটা না জায়েজ। আপনাকে বলতেছি বেদাত বেদাত, মিলাদ করা, কিয়াম করা, ওরস করা, ফাতিহা করা, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া, আপনার আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের দলিলের আলোকে না জায়েজ প্রমাণ করতে পারেনি, আর নানি মরে যাবে প্রমাণ করতে পারবে। জি, আর নানি মরে যাবে প্রমাণ করতে পারবে না। আর বলতেছে যে বেদাত বেদাত। এই যে মোবাইল দেখতেছেন,
ফেসবুক চালা কি বেদাত, ইউটিউব চালানো বেদাত, কম্পিউটার চালানো বেদাত, ল্যাপটপ চালানো বেদাত। ইগলিন সময় বেদাতের মশলা মনে পড়ে না? একবার হারাম বলে দেখো, তোমার যদি পাঁজরের দাঁতাকে যদি ঠিক যদি রাখে, হাইব্রিড টমাটোর খাওয়া বেদাত, আলু খাওয়া বেদাত, না কি বলছেন? ওলকপি খাওয়া বেদাত, ফুলকপি খাওয়া বেদাত, বাঁধাকপি খাওয়া বেদাত, তারপরে ওল খাওয়া বেদাত, তারপরে মান খাওয়া বেদাত, সজিনা খাওয়া বেদাত, সজিনার শাক খাওয়া বেদাত, লালটার শাক খাওয়া বেদাত। ইগলিনের সময় মনে পড়ে না? ওকে পোল্ট্রি রান্না করে, তো সেদিন পোল্ট্রির জন্ম হলো, পোল্ট্রি রান্না করে দেন তো টাক 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 করে পোল্ট্রি খেলছে, এটা বেদাতের কথা মনে পড়ে না? এবার যদি বেদাত বাদ দেন তাহলে চলা যাবে? কথা বলছেন না যে এগুলি তো আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি তরকারি, না কি বলছেন? তার মানে কি এগুলি শরীয়ত বিরোধী নয়, সুতরাং খাওয়া চাই। আর যদি পাইকারি হারে যদি বলে বেদাত মানি হারাম, তাহলে চলা যাবে? তো নিজেই চলতে পারবে না, না কি বলছেন? ও নিজেই চলতে পারবে না। তো এরকম বিভ্রাট, এই যে চিকিৎসা পদ্ধতি সব বেদাত, না কি বলছেন? চিকিৎসা অ্যালোপ্যাথি বলেন, হোমিও বলেন, আয়ুর্বেদিক বলেন, এই যে অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি সব বেদাত। তারপরে যানবাহন সব বেদাত, সবই তো তোমার বেদাত, তাহলে চলবে কেমন করে? তো ওরা ওগুলোর সময় কিছু বলে না, বুঝলেন না? ওগুলোর সময় বলে আমাদের ওপরে শুধু ওদের নেশানি। কথা বুঝছেন ব্রাদার? আমরা ওই জানাজার পরে আপনার দোয়া করি, দোয়া করি না? তো বলছে বেদাত, হাদিসে আছে না নাই বলবো? আপনাকে একটা হাদিস শোনাবো, যে মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেই দানের সওয়াবটা মৃত ব্যক্তি পায় না পায় না। কথা বুঝছেন না? একটা হাদিস আপনাকে শোনাবো। ওদের ফাতিহাও করে না, মিলাদও করে না, তারপরে ইসালে সওয়াবও করে না, আর কিছুই নাই, দোয়াও করে না। বলছে মারগায়ে মারদুদ, না ফাতিহা না দুরুদ। মারদুদ মরে গেছে, ওর জন্য ফাতিহা দুরুদ কিছু নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন মারা গেলে আমরা তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করি এবং তাদের জন্য দোয়া খায়র করি। জি, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দোয়া করতে বারণ করে, ওর বারণ শুনবেন, ওর নিষেধ শুনবেন, ওর দলে যাবেন। যে বাপ মার জন্য দোয়া করতে বাধা দেয় ওই দলে যাই গো। কোন ভাই যদি গিয়ে থাকেন ভুলবশত, ফিরে আসুন, এখনো সময় আছে, ফিরে আসুন। যে বাপের জন্য দোয়া করতে দেয় না, মার জন্য দোয়া করতে দেয় না, যে কবরের নিকটে যেতে দেয় না, ওই দলের কাছে যায়। ব্রাদার আল ইসলাম, একটি হাদিস শরীফ শুনুন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على الميت فاخلصوا له الدعاء سبحان الله জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম হাদিসটি মিশকাত শরীফ আপনার লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 319 হাদিস নাম্বার 1674 হাদিসটি কোথায় আছে? আর আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3199 ইবনে মাজাহ শরীফ আপনার হাদিস নাম্বার 1497 76 হাদিস। কথা বুঝতে পারলেন? হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে তো সঙ্গে সঙ্গে তার জন্য নিষ্ঠার সঙ্গে দোয়া করো। জানাজার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে কি করো? তার জন্য দোয়া করো। ব্রাদার আল ইসলাম, তবে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত তিনি তার ফিকহি এনসাইক্লোপিডিয়া আলা তাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, তার চতুর্থ খণ্ডে তিনি বলেন জানাজার নামাজ পড়ে নিয়ে লাইনটাকে ভেঙে দিয়ে ছত্রভঙ্গ হয়ে মৃত ব্যক্তির জন্য মুক্তাসার করে দোয়া করবে যদি কবর তৈরি হয়ে যায়। যদি কবর তৈরি হয়ে থাকে সংক্ষিপ্ত আকারে মৃত ব্যক্তির জন্য
দোয়া করবে, এই দোয়া করাটা মুস্তাহাব। কথা মশলা বুঝে নিলেন? তাহলে জানাজার পর দোয়া করা কি জায়েজ, জানাজার নামাজের পর দোয়া করা কি, জোরে বলেন না, জায়েজ। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি কর্মের পিছনে একাধিক করে দলিল আছে, একাধিক দলিল। এবার ভাই 3000 টাকা দিয়েছেন, যে বড় আব্বা তারপরে দাদা দাদির নামে দিয়েছে, তো সওয়াবটা পৌঁছাবে না পৌঁছাবে না, এর উপকার হবে না হবে না? একটা হাদিস বলে দিই না, কি বলছেন বলবো? অন্য একটা ভাই 500 টাকা দেন, কেউ যদি বাকি থাকেন। হ্যাঁ, এই যুবকেরা পারবে না বাবু? কোন একটা ভাই দুখানা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ নাজিরপুর দুখানা সিমেন্ট দিবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন দানকে যেন কবুল করে নেন। আপনাকে একটি হাদিস শরীফ শুনাই, ব্রাদারান ইসলাম, আমার নবিয়ে পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, একটা হাদিস শুনেন, ভালো করে শুনেন। আমরা কোনো কাজ দলিল ছাড়া করি না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের জনগণ এবং উলামা দলিল ছাড়া কোনো কাজ করে না। দেখুন হাদিস শরীফ, আন সাদ ইবনে উবাদা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন মাতাত ফাআইয়ু সাদাকাতি আফদালু ক্বালা আল মাউ ফারা বিইরান ক্বালা হাদিলে উম্মে সাদি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফ 363 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1912। হাদিসটি কোথায় আছে ব্রাদারান ইসলাম? দেখুন হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1679, নাসাই শরীফ হাদিস নাম্বার 3664, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3684। সব শিয়া সত্তার হাদিস। এই পাগলদের চোখে পড়ে না, দেখতে পাই না? এ বেরাদারান ইসলাম, দেখুন হাদিসের বাংলা অনুবাদ শুনেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবীর নিকটে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় সাদের মা ইন্তিকাল করে গিয়েছেন, সাদের মা ইন্তিকাল করেছেন, তো কোন সদকা আফজাল, কোন সদকা হলো উত্তম? অর্থাৎ সাদের মা ইন্তিকাল করেছে, তার পক্ষ থেকে সদকা করা হবে, দান করা হবে, তো কোন সদকাটা শ্রেষ্ঠ উত্তম? তো আমার নবী কি বলেন? নবী বলেন পানি। সেই সময় পানির খুব অভাব ছিল, পানীয় মানে পান করার উপযোগী পানির খুব অভাব ছিল। এর জন্য আমার নবী বললেন পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যে তার জন্য উত্তম সদকা হচ্ছে পানির ব্যবস্থা করা। তো হাফারা বিইরান, তো সাহাবী একটা কুয়া খনন করলেন। কি করলেন? একটি কুয়া খনন করলেন, পানির কুয়া খনন করার পর তাতে লিখে দিলেন হাজিহিলে উম্মে সাদিন, এই কুয়াটি হলো সাদের মায়ের জন্য। অর্থাৎ এর উদ্দেশ্য কি? যে কুয়াটি সাদের মায়ের জন্য উৎসর্গ করা হলো। এই কুয়ার পানি যত ব্যক্তি যতদিন ধরে পান করবে তার যে সওয়াব হবে, এই সওয়াব তার মায়ের রূহের নিকটে পৌঁছাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে মৃত ব্যক্তি সওয়াব পায় না? পায় না? এ জোরে বলেন না, পায়। আর একটা আপনাকে হাদিস শরীফ দেখিয়ে দিই, এ বেরাদারান ইসলাম, খুব ছোট্ট করে দেখিয়ে দিই যে আমার নবী পাক সাহেবে লাউলা কিভাবে বলেছেন। দেখুন দ্বিতীয় হাদিস, আন আয়েশাতা ক্বালাত ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না উম্মি আফতুলিতাত নাফসুহা ওয়া যান্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহ আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। মিশকাত শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 369, হাদিস নাম্বার 1950,
950। হাদিসটি কোথায় আছে ব্রাদারান ইসলাম? বুখারী শরীফ হাদিস নাম্বার 1388, মুসলিম শরীফ হাদিস নাম্বার আপনার 1004, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2717, বুখারী শরীফে আছে। তারপরে আপনার মুসলিম শরীফে আছে এবং ইবনে মাজাহতে আছে। মুত্তাফাকুন আলাই, বুখারীতে আছে, মুসলিমেও আছে এবং ইবনে মাজাহতে আছে। হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, তিনি বলেন নিশ্চয় একজন সাহাবী তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য বললেন, কি বললেন? যে নিশ্চয় আমার মা হঠাৎ ইন্তিকাল করে গিয়েছে, আমার মা হঠাৎ ইন্তিকাল করে গিয়েছে। তো আমার ধারণা যে মা যদি কথা বলতে পারতেন তো তিনি সদকা করতেন, তিনি দান করতেন, কিন্তু আচানক হঠাৎ ইন্তিকাল করেছেন, এই জন্য তিনি কথাও বলতে পারেননি আর কোনো দানও করতে পারেননি। তো তার জন্য যদি আমি তার পক্ষ থেকে সদকা যদি করি তবে কি তার সওয়াব আমার মা পাবে? সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার পক্ষ থেকে আমি যদি দান যদি করি, সদকা যদি করি, তবে কি তার সওয়াব পাবে? তো আমার নবী বলতেছেন, নাম, হ্যাঁ, অর্থাৎ তোমার মার পক্ষ থেকে সদকা যদি করো, দান যদি করো, তবে তার সওয়াব তোমার মা কবরে পাবে। হাদিস আপনি বুঝে নিলেন এ বেরাদারান ইসলাম। তাই আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাত আল জামাতের প্রতিটি কর্মের পিছনে একাধিক করে দলিল আছে। আমরা পীর ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনদের আপনার মাজার শরীফে ইমারত তৈরি করা হয়, তারপরে ফুল দেওয়া হয়, তো বলতেছে বেদাত, হারাম। বলছে কোনো কিতাবে নাই, বলছে কোনো কেতাবে না, ও তো কেতাব চোখেই দেখেনি, তাহলে কি করে পাবে ও মশলা? হ্যাঁ ব্রাদারান ইসলাম, তো পীর ওলিয়া উলিয়া আলেমের দিন যারা, তাদের মাজার শরীফ বাঁধানো এবং মাজারে চাদর দেওয়া এবং মাজারে ফুল দেওয়া শরীয়তে বৈধ না অবৈধ? দেখুন, আপনাকে একটা বেশি নয়, আপনার ব্রাদারান ইসলাম একটি আপনাকে রেওয়ায়েতটা দেখাই। দেখুন, আপনার তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, পিওর আরবি, 10 পারা, সূরা তাওবা 18 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে তিনি বর্ণনা করতেছেন। 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বর্ণনা করতেছেন যে ফা বিনাউল কুব্বাতে আলা কুবুরিল উলামায়ে ওয়াল আউলিয়ায়ে ওয়াস সুলাহায়ে ওয়া ওয়াদুস সুতুরে ওয়াল আমাইবে ওয়াস সিয়াবে আলা কুবুরিহিম আমরুন জায়েজ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। এ বেরাদারান ইসলাম কি লিখতেছেন? আচ্ছা, তারপরে ইদা কানাল কাসদু বিযালিকা তাযিমা ফি আউনিল আম্মাতি হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবা হাযাল কবর। বাংলা অনুবাদটা শুনেন, উলামা, আউলিয়া আর সালেহিনদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। মশলা বুঝে নিলেন? কটা নাম বললাম? উলামা, আলেমের বহু বচন হলো উলামা, তার মানে উলামা। আউলিয়া, অলির বহু বচন আউলিয়া, তাহলে উলামা, আউলিয়া, সালেহিন যারা, তাদের কবরের উপরে উপর থেকে গুম্বাদ তৈরি করা জায়েজ। মশলা বুঝে নিলেন এ বেরাদারান ইসলাম? আচ্ছা, তারপরে বলেন যে হ্যাঁ, তাদের কবরের উপরে গিলাব দেওয়া, আমামা দেওয়া, কাপড় চড়ানো জায়েজ, অর্থাৎ চাদর দেওয়া জায়েজ। যাবকে তাদের উদ্দেশ্য যেন সাধারণ ব্যক্তিদের নিকটে তার সম্মান যেন বৃদ্ধি পায়, যেন সম্মান
যে একজন সম্মানিত ব্যক্তি সেটা যেন প্রমাণিত হয়, তার কেউ যেন অসম্মান না করে, যে একজন বিশেষ ব্যক্তি, সুতরাং তার কবর থেকে ফাইজ পাওয়া যাবে, জিয়ারত করবে, তার যেন অসম্মান না হয়। এই জন্য তার কবরের উপরে ইমারত তৈরি করা, চাদর দেওয়া, সাধারণ কবর থেকে আলাদা করে রাখার উদ্দেশ্যে নেক নিয়তে তাদের কবরের উপরে চাদরও দেওয়া হয় আর গুম্বাদও তৈরি করা হয়। শরীয়তের আলোকে, দিবালোকের নাই প্রমাণিত। এ বেরাদারান ইসলাম, আচ্ছা আর একটি রেওয়ায়েত আপনাকে দেখিয়ে দিই। দেখুন, ফাতাওয়ায়ে স্বামী, ফাতাওয়ায়ে স্বামী অনেকে পড়ে বুঝে না, অনেকে পড়ে বুঝে না। ফাতওয়ায়ে স্বামী পঞ্চম খণ্ড কিতাবুল কেরাহিয়াত বাবুল লবস এর মধ্যে বর্ণিত হয়েছে, ওয়ালা ফি ফাতাওয়াল হুজ্জাতে তুকরাহু সুতুরু আলাল কুবুরে ওয়ালাকিন্না নাহনু নাকুলু আল আনা ইদা কুসিদা বিহি তাযিমু ফি উয়ুনিল আম্মাতে হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবাল কবরে বাল জালুবুল খুশু, জালুবুল খুশুয়ে ওয়াল আদাবে লিল আফিলি লিল গাফিলিনা ওয়া যাহিরিনা ফাহুয়া যাইজুন লিআন্নাল আমালা বিন্নিয়া। হাদিসের আপনার রিওয়ায়াতটির বাংলা অনুবাদ শুনেন। ফাতওয়ায়ে হুজ্জার মধ্যে বর্ণিত হয়েছে কবরের উপরে চাদর দেওয়া মাকরুহ। কিন্তু আমি বলতেছি যে আজকাল যদি সাধারণ মানুষের নেঘাতে দৃষ্টিতে তাদের সম্মান প্রদর্শন করা উদ্দেশ্য হয়, তবে সাহেবে কবরের যেন সাহেবে কবরের অসম্মান না হয়, এবং গাফিল যারা তারা যেন তার আদব থেকে আদব করে, এবং যেন খুশু আপনার তার দ্বারাতে হাসিল করতে পারে। সুতরাং তার কবরে গেলাপ দেওয়াতে কোনো ক্ষতি নাই। কথা বুঝে নিলেন ব্রাদারান ইসলাম? তাই আপনাদেরকে বলি যে রিওয়ায়াত থেকে বর্ণিত হয়েছে পরিষ্কার ভাবে। আচ্ছা, ফুল দেওয়া যাবে কি যাবে না? ফুল দেওয়া যাবে কি যাবে না? দেখুন, কিতাবটির নাম ফাতাওয়ে আলমগীরি, 6 খণ্ডে বিভক্ত, ভারতীয় প্রিন্ট। যে কিতাবটি মুঘল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক জিন্দা পীর, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, মুল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির নিকটে যিনি লেখাপড়া করেছিলেন, এবং সেই সময়কালের শীর্ষ স্থানের 500 জন হানাফি মাযহাবের মুফতিয়ানে কেরামকে একত্রিত করে দীর্ঘদিন ধরে যে ফতোয়ার কিতাব তৈরি করে সারা পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ফাতওয়ায়ে আলমগীরি। তাতে লিখতেছে, এটা বেরেলির কিতাব নয় ব্রাদারান ইসলাম। ফাতওয়ায়ে আলমগীরি কিতাবুল কেরাহিয়াত পঞ্চম খণ্ড বাবু জিয়ারাতুল কুবুরে বর্ণিত হয়েছে যে ওয়াদউল উরুদে ওয়ার রিয়াহিনা আলাল কুবুরে হাসানুন, অর্থাৎ কবরের উপরে ফুল দেওয়া, খুশবু দেওয়া হলো উত্তম। আচ্ছা, ভালো, কবরের উপরে ফুল দেওয়া, গোলাপ দেওয়া, খুশবু দেওয়া ভালো। এ বেরাদারান ইসলাম, তাহলে কিতাব হতে প্রমাণিত হলো যে উলামা সুলাহা আউলিয়াদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ। মুসলমান তাদের কবরের উপরে চাদর দেওয়া জায়েজ, তাদের কবরে খুশবু দেওয়া বা ফুল দেওয়া জায়েজ। মশলা বুঝে নিলেন? এ বেরাদারান ইসলাম, আজ পর্যন্ত কোন ব্যক্তি আপনার এটাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। পরিশেষে বলি, একটা মশলা বলে দিই, আমরা হাত তুলে দোয়া করি না? করেন না? করেন না? কথা বলছেন না? করেন না? আমরা হাত তুলে দোয়া করি, আর দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নিই। এখন বলছে যে হাত তুলে দোয়া করা যাবে না। হ্যাঁ, দোয়া তো করছি না, তারপরে কেউ করছে তো বলছে হাত তুলে করা যাবে না, এমনি এমনি করো, বিনা হাত তোলাতে করো। এই হাত তুলে দোয়া করা হাদিসে আছে না নাই? একটা বলবো, একটা হাদিস শুনেলেন। আন সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দা
ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ পেজ নাম্বার 422, হাদিস নাম্বার 2255। এ বেরাদারার ইসলাম, হাদিসটি একাধিক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। আর ইমাম বাইহাকি এই তিনটে হাদিসকে দাওয়াতিল কবিরের মধ্যে আনয়ন করেছেন। তিনটে হাদিস, একটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, একটি হাদিস সাহাল ইবনে সাদ হতে বর্ণিত, আর তৃতীয় হাদিস সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত। তার পিতার নিকট থেকে বর্ণনা করেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন দুই হাত উঠিয়ে, ফারাফা ইয়াদাইহি, নবী আমার দুই হাত উঠিয়ে দোয়া করতেন। আর কি করতেন? মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি, এবং নবী দুই হাত দিয়ে চেহারাতে বুলিয়ে দিতেন। দুই চেহারাতে বুলিয়ে। আমরা যেটা করি যে আমরা হাত উঠিয়ে দোয়া করি আর দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে দিই। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত, আর মুনাজাতের শেষে চেহারার উপরে বুলিয়ে নেওয়া আমার নবীর সুন্নাত। কথা বুঝে নিলেন এ বেরাদারার ইসলাম। যাই হোক ভাই আমার একটা কথা জিজ্ঞাসা করেছেন, সালাত দেওয়া জায়েজ কিনা? জি, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, এশা, এই 4 ওয়াক্ত আজানের পরে আর নামাজ কায়েম হওয়ার পূর্বে 5 মিনিট পূর্বে আপনার সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান মুসলমান। এটাকে আরবিতে বলা হয় তাসবিব। আর তাসবিব শব্দের অর্থ হচ্ছে ইলানু বাদাল ইলান, একবার আহ্বান করার পর দ্বিতীয়বার আবার আহ্বান করা, একবার ঘোষণা করার পর। কোরআনে এটা নাই তো, এরকম তো লাখ লাখ জিনিস কোরআনে আপনি আমাকে দেখান তো প্রকাশ্য ভাবে। শরীয়তের দলিল 4টি। এটা পাগলের কথা, ওকে বাড়িতে না রেখে রাতি পাঠা দরকার। বলছে যে কোরআনে নাই, হাফেজ হোক আর যেই হোক, যদি বলে কোরআনে, শরীয়তের দলিল একটি কোরআন মাজিদ নয়, কোরআন মাজিদে সব আছে, কিন্তু কোরআন থেকে বের করা সকলের পক্ষে সম্ভব। পূর্ণাঙ্গ গ্রন্থ, যুব উপযোগী গ্রন্থ, কিন্তু বেরাদারার ইসলাম প্রকাশ্য বর্ণিত হয়নি। এরকম বহু জিনিস আছে। এখন যদি বলেন যে ফজরের 4 রাকাত নামাজ কোরআনে দেখান তো, দেখান আপনি ফজরের নামাজটাই দেখান, যে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, অর্থাৎ সুন্নাতটা থাক, ফরজটাই দেখান কোরআন শরীফে। যোহরের 4 রাকাত ফরজ আপনি কোরআন শরীফে দেখান, কোন জায়গাতে লেখা আছে? আসরের 4 রাকাত ফরজ দেখান। 2 রাকাত জুমার দিন 2 রাকাত নামাজ পড়েন, কোরআন শরীফের কোন জায়গাতে আছে দেখান যে 2 রাকাত জুমার নামাজ, তারপরে খুতবা পড়তে হবে। এসব কথা হচ্ছে পাগলের কথা। ওকে বাড়িতে না রেখে রাতি পাঠা দরকার, আর ব্রেনের চিকিৎসা করা দরকার। আর ইমানের যদি কিছু হয়ে থাকে তোকে বেরেলি শরীফ পাঠিয়ে বেরেলি রুহানি চিকিৎসা করা দরকার। রাদারান ইসলাম শরীয়তের দলিল 4টি। প্রথমত হলো কোরআন শরীফ, দ্বিতীয় হলো হাদিস শরীফ, তৃতীয় হলো ইজমা, চতুর্থ হলো কিয়াস। কোন বিষয়ের সমাধান দেওয়ার জন্য প্রথম কোরআন শরীফ দেখেন, তারপরে যদি না পান তো হাদিস শরীফ দেখেন, হাদিস শরীফও যদি জ্ঞান মোতাবিক না পান তো ইজমা দেখেন, ইজমাতেও যদি না পান তো কিয়াস দেখেন। কথা বুঝতে পারলেন? মাদ্রাসা করা কোরআন শরীফ আছে দেখাও, আপনি এটা বুঝতে পারবেন না যে কোরআন শরীফে দেখাও, দেখাতে পারবে? পারবে না। ব্রাদার আর ইসলাম এরকম বহু জিনিস আছে। এই জন্য শরীয়তের দলিল হলো 4টি। সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। এটা গাফলাতের সময়, অলসতার সময়, তাই একবার আযান দিয়ে আহ্বান করা হয়, তার দ্বিতীয়বার আবার নামাজ কায়েম হওয়ার পূর্বে সালাত দিয়ে তাকে আপনার আহ্বান করা হয় মুসলমান। এটা হেদায়েতে লেখা আছে, আলমগীরিতে লেখা আছে, ফতোয়ায়ে শামিতে লেখা আছে। এ ব্রাদার তাসবিব কে আপনার জায়েজ বলা হয়েছে।
কথা বুঝতে পারলেন? ফতোয়ায়ে রাজা বিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত, তাতে বলা হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে ফায়জুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তাতে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে মুস্তাফাবিয়া 3 খণ্ডে বিভক্ত, তাতে বলা হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে আজমালিয়া 4 খণ্ডে বিভক্ত, তাতে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে বাহরুল উলুম 6 খণ্ডে বিভক্ত, তাতে বলা হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। ফতোয়ায়ে মুফতি আজমে হিন্দ 6 খণ্ডে বিভক্ত, তাতে বর্ণিত হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। বাহারের শরিয়াত 20 খণ্ডে বিভক্ত, ভারতীয় প্রিন্ট, তাতে বলা হয়েছে সালাত দেওয়া জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান। আপনাকে এরকম 30 খান কিতাবের নাম বলতে হবে, যে কিতাবে আপনার সালাত দেওয়াকে জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহাসান বলা হয়েছে। তাই আপনাদেরকে বলি, যেখানে যেরকম প্রচলিত আছে, আমাদের দেশে প্রচলিত আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু